আপনার মোবাইলের ডিসপ্লে অফ রেখেই আপনি ইউটিউব থেকে গান শুনতে পারবেন, ওয়াজ শুনতে পারবেন, কোরআন তেলাওয়াত শুনতে পারবেন। নর্মালি কী হয়, এই ধরনের ভিডিও ইউটিউব থেকে প্লে দেওয়ার পরে মোবাইলের ডিসপ্লে অন রাখতে হয়, কারণ মোবাইল লক করে ডিসপ্লে অফ করে দিলেই সাথে সাথে কিন্তু সেই ভিডিও বন্ধ হয়ে যায়। তবে এই সিস্টেমও কিন্তু আছে, আপনি ইউটিউব থেকে এই মোবাইলের ডিসপ্লে অফ রেখেও এই গান শোনা বা অন্য যে কোনো ভিডিও প্লে দিতে পারবেন। এতে আপনার দুইটা জিনিস সাশ্রয় হবে, এক হলো আপনার মোবাইলের চার্জ খরচ কম হবে, দুই নাম্বার হলো আপনার ইন্টারনেট খরচ কম হবে। তো ভিউয়ার্স, এই প্রসেসটি আমি আপনাকে দেখিয়ে দিচ্ছি, তবে তার আগে আপনাকে অনুরোধ করতে চাই, যদি আমার ভিডিও আপনার ভালো লাগে আপনি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওতে একটি লাইক দেবেন। ইউটিউবের ভিডিও প্লে দিয়ে মোবাইলের স্ক্রিন অফ করে দিয়ে শুধুমাত্র সাউন্ড শোনার জন্য আপনি আপনার মোবাইল থেকে ক্রোম ব্রাউজারে চলে যাবেন। এরপরে এখানে আপনি ইউটিউব পেয়ে যাবেন। যদি এখানে ইউটিউব না পান তাহলে এখানে এই সার্চে ইউটিউব লিখবেন। আমার এখানে ইউটিউব আছে, আমি ইউটিউবে ক্লিক করে দিলাম। এরপরে উপরে এই ডান দিকের এই 3 ডট এখানে ক্লিক করবেন। এখানে দেখবেন ডেস্কটপ সাইট, এখানে টিক চিহ্ন দেওয়া আছে কিনা, যদি না দেওয়া থাকে তাহলে আপনি এখান থেকে একটা টিক চিহ্ন দিয়ে দিবেন ডেস্কটপ সাইটে। এরপরে আপনি গান, ওয়াজ, কোরআন তেলাওয়াত বা যেই ভিডিও সাউন্ড শুনতে চান সেই ভিডিও এখান থেকে সার্চ দিয়ে নিয়ে আসবেন। এরপরে ক্লিক করে প্লে দেবেন। আমি পজ দিয়ে রাখলাম, কারণ বেশিক্ষণ চালালে এটি থেকে কপিরাইট আসতে পারে আমার চ্যানেলে। ডিসপ্লে অফ করে দেওয়ার পরেও চালানোর জন্য আরও একটু কাজ কিন্তু বাকি আছে, তো সেজন্য আমি এটি মিনিমাইজ করলাম। এখন উপরের থেকে এই নিচের দিকে একটু স্লাইড করবেন। এখান থেকে এই প্লে বাটন এখানে ক্লিক করবেন। এরপরে আপনার মোবাইলের স্ক্রিন অফ করে দেওয়ার পরেও আপনি যেটি প্লে দিলেন এটি চলতে থাকবে। বিষয়টি যদি আপনার মোবাইল থেকে বুঝতে না পারেন তাহলে আমাকে কমেন্টে জানাবেন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি, দেখা হবে পরবর্তী কন্টেন্ট নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন।